আমরা মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইজ কেপেবল এনাফ টু ডু ইট। সরকার কাছে আমাদের চাওয়া হলো জমিটা। এখন যদি কক্সবাজারে যেরকম 10 বছর লাগছে একটা 15 একর জমি পাওয়ার জন্য, এই গতিতে চললে কিন্তু সরকার আর বিএফএফ এর ওই প্রত্যাশা জায়গা মিট করতে পারবেন না। তো আমরা আশা করি যে অতি দ্রুত আমরা 8টা স্টেডিয়াম চেয়েছি গভর্নমেন্টের কাছে। এই 8টা স্টেডিয়াম যদি গভর্নমেন্ট আমাদেরকে আপনার দিয়েছে তো আপনাদেরকেও সরকার বিভিন্ন জেলা এবং কয়েকটা এখনো টেকনিক্যালি দেয় নাই, কারণ এমওইউটা সই হয় নাই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা দিবে, কিন্তু যখন আমরা স্টেডিয়ামের নিতে যাচ্ছি সেই জায়গাতে, যেমন কমলাপুর স্টেডিয়াম আমি বলি, কমলাপুর স্টেডিয়ামে চুক্তিতে লেখা আছে খালি মাঠ। এখন আপনি যাই দেখবেন যে মাঠ হলো অ্যাস্ট্রোটার্ফ, বাট গ্যালারিতে রং নাই, এই ড্রেসিং রুম ঠিক নাই, কারণ চুক্তি লেখা আছে বিএফএফ খালি মাঠের বরাদ্দ পেয়েছে, নট এই এই বাকি ইনফ্রাস্ট্রাকচারগুলো। আরেক চিঠি দিয়েছিল আমাকে একবার চিটগং স্টেডিয়াম, যেটা আমরা মনে করেছিলাম উইমেন্স হাব বানাবো। সেখানে যায় দেখি সব দোকান মালিক সমিতি এক হয়ে গেছে, কারণ এখন বিএফএফ গেলে দোকান মালিকদের কি হবে আল্লাহ জানে। এই রিপোর্টটা সরকারের কাছে আছে যে স্টেডিয়াম মার্কেট যেটাকে বলে, যে মূল্যে তারা বরাদ্দ দিয়েছে সেই মূল্যতে কিন্তু মানে তার চেয়ে অনেক বেশি টাকায় রিলিজ হচ্ছে, কিন্তু সেই জায়গায় কিন্তু সরকারের আনফর্চুনেটলি কোনো দৃষ্টি নাই। কিন্তু ওই খেলার সময় রেভিনিউ শেয়ারিং, ওই স্টেডিয়াম দিলে 15% দিতে হবে, ওই স্টেডিয়াম দিলে 10% দিতে হবে, সেই জায়গাতে কিন্তু অনেক সময় সংস্থাগুলোকে আমরা দেখছি উৎসাহ পেতে। তো এই ডিটেলসগুলোর সাথে আমি কথা বলছি সরকারের সাথে, বিশেষ করে স্পোর্টস মিনিস্ট্রি প্লাস এনএসির সাথে। আমি আশাবাদী যে আমি যখন তুলে ধরছি বাস্তব চিত্রগুলো, ওনারাও এখন বুঝে একটা ভালো সিদ্ধান্ত তারা আসবে অতি শিগগিরই। আচ্ছা, আর নতুন স্টেডিয়ামটা আপনার অপেক্ষায় রয়েছেন, একটা জমি পেলে সেখানে আপনারা করবেন জমি, অথবা যে 8টা স্টেডিয়াম চেয়েছি ওখান থেকে 8টার ভিতরে যে কোনো একটা যদি আমাদেরকে অ্যালাউ করে আমরা ওইটাকে ভেঙে আবার রিবিল্ড করতে যাব। আমরা 100% এশিয়াতে লিডার হতে চাই। আমরা এশিয়াতে উইমেনরা দেখিয়ে দিয়েছে যে উইমেন্স কম্পিটিশনে আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে খেলতে পারি, যেটা আগে কেউ চিন্তাও করে নাই। আর এখন ছেলেদের স্ট্যান্ডার্ডে আমরা এশিয়ান লেভেলেই খেলবো। আমরা এশিয়ানে টপ মানে আমরা তো এখন মানে সেকেন্ড টিয়ারে খেলি, লেস দেন 25। আমরা এশিয়াতে টপ 25-এ থাকতে হবে অ্যান্ড কনসিস্টেন্সি থাকতে হবে। এখানে কোনো কারণে যে বাংলাদেশ থাকতে পারবে না। বাংলাদেশের যে পপুলেশন, বাংলাদেশের ফ্যান বেস, বাংলাদেশ যে মানে র ট্যালেন্ট, দের ইজ নো রিজন ওয়াই আমরা ওই জায়গায় থাকতে পারবো না। বিশ্বকাপে এখন কিন্তু এশিয়ার থেকে 8টা টিম যায়, আর ওই প্লে অফ ম্যাচ হিসাব করলে 9টা টিম যেতে পারে। তো আমরা তো মানে হয়তো বিশ্বকাপে এত তাড়াতাড়ি যেতে পারবো না, বাট কাছাকাছি তো থাকা উচিত। প্রত্যেকবারে গ্রুপ স্টেজ আউট হয়ে যায়, এটা তো হতে পারে না। উই হ্যাভ টু বি ইন দ্য স্টেজ। আমাদের সাউথ এশিয়ার গ্রুপে দেখলেন কী হলো, ইন্ডিয়াতে 1 বিলিয়ন মানুষ, বাংলাদেশে 200 মিলিয়ন মানুষ। আমরা মানে 4টা টিমের নিচের 2 টিমে আমরা রয়েছি। সিঙ্গাপুরের জনসংখ্যা কত, 2 মিলিয়ন না কত হবে, আর হংকংয়ের জনসংখ্যা 2 মিলিয়ন না কত হবে, তারা টপ 2 পজিশন নিয়ে রেখেছে। ইট ডাজন্ট মেক সেন্স। মানে দের ইজ নো রিজন ওয়াই বাংলাদেশ অ্যাটলিস্ট উই গ্রুপে বা নেক্সট স্টেজে বেশি আগাতে পারবে না।